ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনি আজকে একটি কম্পিউটার কেনার সিদ্ধান্ত নিলেন। এখন আপনি চিন্তায় পড়লেন যে আপনি ডেস্কটপ কম্পিউটার না ল্যাপটপ কম্পিউটার কিনবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি আশা করি আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য কেনা উচিত। তো প্রিয় শিক্ষার্থী, আসলে দুইটার মধ্যে কিছু সুবিধা আছে আর কিছু অসুবিধাও আছে। এখন আপনি কোনটা কিনবেন সেটা নির্ভর করবে কি কাজে আপনি পিসি ব্যবহার করবেন। মোট কথা, আপনি যে ধরনের কাজ করবেন সেই কাজের উপরই নির্ভর করে আপনি কোন পিসিটি আপনার কেনা উচিত। তো আমি নিম্নে এই বিষয়ে কিছু তথ্য তুলে ধরলাম। তো প্রথমে আসি ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার। ভারী সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে ডেস্কটপ সবচেয়ে বেশি উপযোগী। যেমন আপনি যদি হাই কনফিগারেশনের গেমিং খেলতে চান, তাছাড়া প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান, ভিডিও এডিটিংয়ের মতো কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার একটি ডেস্কটপ কম্পিউটার কেনা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি যদি আপনি ল্যাপটপ কম্পিউটার কখন কিনবেন, যদি আপনি হালকা কিছু সফটওয়্যার ব্যবহার করতে চান, যেমন আপনি অফিস ম্যানেজমেন্টের যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত সফটওয়্যার নিয়ে কাজ করা, ইন্টারনেট ব্রাউজ করা, অ্যাসাইনমেন্টের প্রজেক্ট তৈরি করা সহ এই ধরনের কাজগুলো যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য ল্যাপটপ কম্পিউটার কেনা উচিত। পারফরমেন্সের কথা যদি বলি, পারফরমেন্সের দিক থেকে কিন্তু অবশ্যই ডেস্কটপ অনেক ভালো। এর প্রধান কারণ হলো ডেস্কটপে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি ডেস্কটপ কম্পিউটারে, সেটা কিন্তু সরাসরি মাল্টিফ্ল্যাগ থেকে আসে এবং এতে করে এখানে কোনো চার্জার ব্যবহার করা হয় না, ব্যাটারিরও কোনো বিষয় নাই। তাই আপনি সঠিকভাবে এখানে আপনার বিদ্যুৎ প্রবাহিত হয়, যার ফলে আপনি পারফরমেন্সটা সঠিকভাবে পান। আর যদি ল্যাপটপের কথা বলি, ডেস্কটপের তুলনায় কিন্তু এর পারফরমেন্স এমনিতেই কম। তো ডেস্কটপ চার্জের মাধ্যমে চলে, এর ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ হয়, তারপরে কিন্তু আপনি ল্যাপটপটি ব্যবহার করেন। কিন্তু ল্যাপটপের এই চার্জ যখন ব্যাটারি চার্জ যখন আস্তে আস্তে কমতে শুরু করে, তখন কিন্তু এই যে কমতে শুরু করে সেই পাওয়ারটা কিন্তু এর যে হার্ডওয়্যারগুলো রয়েছে, হার্ডওয়্যারে কিন্তু সঠিকভাবে আপনার সেইভাবে পৌঁছায় না, বিদায় এর পারফরমেন্সে কিছুটা হলেও বিঘ্ন ঘটে। ভেন্টিলেশন সিস্টেম, ডেস্কটপ কম্পিউটার একটু খোলামেলা হয়, যেহেতু একটি বড় একটু বিভিন্ন ধরনের ক্যাচিংয়ের সব দিকে খোলামেলা থাকে, বিধায় এখানে দ্রুত বাতাস প্রবাহিত হয় এবং এতে করে আপনার কম্পিউটার গরম কম হয় এবং ল্যাপটপের তুলনায় হ্যাংটা কম হয়। তো ল্যাপটপ কম্পিউটার যদি আসি, ল্যাপটপ কম্পিউটার কিন্তু ভেন্টিলেশন সিস্টেম ডেস্কটপের মতো নয়, বিধায় এতে বাতাস দ্রুত প্রবাহিত হতে পারে না, ফলে দ্রুত কম্পিউটার গরম হয়ে যায়। আমি যদি আরও কিছু বিষয় বলি, যেমন যন্ত্রাংশ পরিবর্তন করা, ডেস্কটপে আপনি যে কোনো যন্ত্রাংশ খুব সহজেই বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করতে পারবেন। যেমন আপনি চাইলে কিন্তু মনিটর পরিবর্তন করতে পারবেন, সহজে কিন্তু আপনি র্যাম পরিবর্তন করতে পারবেন, গ্রাফিক্স কার্ড পরিবর্তন করতে পারবেন। যেমন প্রিয় শিক্ষার্থী, আপনি ডেস্কটপে বর্তমানে যে হার্ড ডিস্কটি ব্যবহার করছেন, আপনি যদি চান পাশাপাশি একটি এসএসডি হার্ড ডিস্ক আপনি ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করতে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রেও যন্ত্রাংশ পরিবর্তন করা যায়, কিন্তু ডেস্কটপের মতো তত সুবিধা নেই। যেমন ইচ্ছে করলে কিন্তু আপনি পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করতে পারবেন না, ইচ্ছে করলেই আপনি কিন্তু অন্য কিছু পরিবর্তন করতে পারবেন না, যেটা সহজে করা যায় ডেস্কটপে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আপনি যদি ল্যাপটপ কম্পিউটারে মনে করে আপনি একটি নতুন ল্যাপটপ কিনলেন, কিন্তু আপনি এখন চাচ্ছেন এসএসডি হার্ড ডিস্ক ব্যবহার করতে, কিন্তু আপনার কম্পিউটারটি যদি এসএসডি অর্থাৎ ল্যাপটপ কম্পিউটারটি যদি এসএসডি সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না, যে সুবিধাটা আপনি ডেস্কটপে পাচ্ছেন। দীর্ঘ সময় ল্যাপটপ কম্পিউটার তুলনায় ডেস্কটপ কম্পিউটার দীর্ঘ সময় আপনি যদি চালিয়ে রাখেন, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু ল্যাপটপ কম্পিউটার আপনি একটু বেশি দীর্ঘ সময় চালালে কিন্তু সেটি গরম হয়ে যায়, যা আমাদের কাজে বিঘ্ন ঘটে। অসুবিধা, ডেস্কটপ কম্পিউটারের একটি সমস্যা হলো সেটি ডেস্কটপ একটি টেবিলের উপর রাখা হয়, বিধায় এটি আপনি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে সেটি পোর্টেবল হয়, সহজে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু বিশেষ করে ল্যাপটপ কম্পিউটার একটি বড় একটি সুবিধা। আমার পরামর্শ হলো আপনি ডেস্কটপ কম্পিউটার নিশ্চিন্তে কিনুন, কোনো সমস্যাই নেই। আর ল্যাপটপের ক্ষেত্রে সেটা হলো আমার সাধারণ কাজের জন্য কিনুন, অথবা আপনি ল্যাপটপ কিনবেন না। এখানে একটি কথা বলা প্রয়োজন, বাংলাদেশে বর্তমানে অনেক লাখের উপর যে ল্যাপটপগুলো আছে, সেগুলোতে হয়তো একটু ভালো সার্ভিস আপনি পাবেন, তবুও কিন্তু ডেস্কটপের মতো না। ডেস্কটপ কম্পিউটার আসলে ডেস্কটপ কম্পিউটারই। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি যারা ল্যাপটপ কম্পিউটার কিনবেন অথবা ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। আর বাংলাদেশের কয়জন আছে লাখের উপর একটি ল্যাপটপ কম্পিউটার কেনার? তাই আমি আমার সাধারণ যে শিক্ষার্থী আছে, সাধারণ যারা আমরা আছি,
তারা কিন্তু আমরা চাই যে মোটামুটি একটি বাজেটের মধ্যে একটি ভালো একটি পিসি তৈরি করতে। সেক্ষেত্রে কিন্তু ডেস্কটপের কোনো তুলনা হয় না। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।